আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই মহান প্রভুর দয়ায় ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ১২৩ নাম্বার শেষ। আপনি কি নিজেকে সবসময় জিতিয়ে রাখতে চান? সব কাজে আপনি জিতে যাবেন এরকম ভাবনা মানসিকতা আপনাকে অসুস্থ করে দিতে পারে। আপনি নিজেকে কতটা বিশ্বাস করেন? আপনি নিজের প্রতি কতটা আত্মবিশ্বাসী? আপনি কতটা ধৈর্যশীল? আপনার চিন্তা চেতনাগুলো কিভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন? নাকি আপনি সবসময় শুধু জিতে যাবেন এরকম চিন্তায় মগ্ন থাকেন? সবসময় জিততে যারা চায় তারা আসলে কোনো সময় জিততে পারে না। যদিও মাঝে মধ্যে জিতে যায়, সে জেতাটাকে সেই বিজয়টাকে সে উপভোগ করতে পারে না। তার জন্য প্রয়োজন তার সুস্থ মন মানসিকতা। সুস্থ মন মানসিকতা একজন মানুষকে অনেক বড় করে তোলে। আপনার নিজেকে নিজে চিনতে পারছেন কি? আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি নিজেকে কতটুকু চিনতে পেরেছেন? আপনি যদি মনে করেন আপনার চেয়ে সমস্যাটা বড়, তাহলে আপনি যদি সমস্যার সমাধান করতে যান কখনো পারবেন না। আপনি নিজেকে সমাধান করুন। আপনি সেই সমস্যাটা বিপরীত স্রোতের বিপরীত কিভাবে দাঁড়ানো যায়, সেই সমস্যাটা থেকে পাশ কাটিয়ে কিভাবে আরো ভালো দিকে যাওয়া যায়, সেই বিশ্বাসটা যদি আপনার নিজের ভিতরে থাকে, আপনি যদি নিজেকে সেই প্রত্যাশায় এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে আপনি সার্থক, সফল। আপনি পৃথিবীর সমস্যার সমাধান করতে পারবেন না, কিন্তু আপনি নিজের সমস্যাটাকে সমাধান করতে পারবেন। আমরা সবসময় চাই অন্যের সমস্যা সমাধান করব। অন্যের সমস্যা সমাধান কিভাবে করবে? দেখুন, আমাদের শিক্ষা ব্যবস্থা সেই প্রাচীন যুগের নির্দেশনায় চলছে। আমরা পাশের হার সার্টিফিকেট নিয়ে ঘরে বসে আছি, কিন্তু আমাদের নিজস্ব কোনো স্কিল নেই। আমরা দোষ চাপিয়ে দিই অন্যের ঘাড়ে যে সরকার আমাদেরকে কি শিক্ষা ব্যবস্থা দিয়েছে। আমরা এ ধরনের শিক্ষা ব্যবস্থা দিয়ে আমরা আমাদের নিজেদের ঠকিয়ে ফেলছি। কিন্তু না, আপনি দেশ পরিবর্তন করতে পারবেন, আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। তাই আপনাকে নিজেকে পরিবর্তন করুন। আপনি পড়াশোনার পাশাপাশি নিজের স্কিলকে ডেভেলপ করুন, নিজে কোনো কাজ শিখুন, নিজে নেটওয়ার্কিং তৈরি করুন। আপনি যখন পড়াশোনার পাশাপাশি কোনো কাজ শিখবেন, আপনার ভিতরে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, আপনার সুন্দর একটা সামাজিক নেটওয়ার্ক তৈরি হবে। তখন আপনি আপনি একা থাকবেন না, তখন আপনি দেশের সমস্যায় আপনি থেমে থাকবেন না। দেশকে আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি পরিবর্তন করতে পারবেন। আপনি যখন নিজেকে পরিবর্তন করবেন, দেখবেন যে আপনার সাথে আপনার পরিবেশ, আপনার চারপাশ বদলে গেছে। সেই বদলে যাওয়ার সাথে একটি দেশ বদলে গিয়েছে। সেই প্রত্যাশায় আমাদের সবার প্রিয় ফাউন্ডার শ্রদ্ধেয় জনাব ইকবাল বাহার জাহিদ স্যার চেষ্টা করেছেন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মাধ্যমে সবার আগে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করছেন, যেন আমরা একজন ভালো মানুষ হতে পারি। আমরা কখনো অন্যের কথা শোনার আগে নিজের কথাকে ঢেলে দেওয়ার চেষ্টা করব না। আগে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবো, তিনি কি বলতে চেয়েছেন। যিনি আমার সামনে কথা বলছেন, তার কথাটা যদি আমি মনোযোগ দিয়ে শুনতে পারি, তাহলে হয়তো আমি তার কথা থেকে আমি এর উত্তর, এর সমাধান পেয়ে যাব। যদি আমি তার কথাটাই না শুনি, তাহলে আমি কি উত্তর দেব, কি কথা বলবো? এইভাবে যদি আমরা বুঝতে চেষ্টা করি, তাহলে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারবো। আর নিজে পরিবর্তন হলে আমার আশেপাশে পরিবর্তন হবে, আশেপাশে মানুষ পরিবর্তন হলে দেশ পরিবর্তন হবে। প্রিয় বন্ধুগণ, এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম ইবনে মনির, ব্যাচ নাম্বার 33, রেজিস্ট্রেশন নাম্বার 1,81,287। আমার জন্মস্থান তিতাস বিধৌত সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়া সদর। বর্তমান অবস্থান করছি সৌদি আরব। আপনাদের দোয়া
ও ভালোবাসা নিয়ে আমি শিকড়.com নামে একটি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি। ভালোবেসে ভিজিট করবেন এবং আপনাদের মূল্যবান পরামর্শ দিয়ে সাথে থাকবেন। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। শুভকামনা, ভালো থাকুন। নিজেকে পরিবর্তন করুন। নিজে পরিবর্তন হলে দেশ পরিবর্তন হবে। আপনি কখনো দেশ পরিবর্তন করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি থেমে যাবেন। আপনার নিজেকে পরিবর্তন করতে পারবেন না। আপনি হেরে যাবেন। আমরা হারবো না, আমরা জিতবো। আমরা চাকরি করব না, চাকরি দেব। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়।